আজ ভাঙড়ে হাই মাদ্রাসা অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 6 জন অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে, নমিনেশনে ডিস্টার্ব করতে পারে। আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম, লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করব। ভাঙড়ের জমায়েতের দিকে তো আইএসএফ পিছিয়ে নেই, তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না, সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত, যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে। প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি। আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই, যে 6টা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে 18-20 জন যেটা আছে সেটাই থাকবে। আমরা কি দেখলাম, প্রশাসন যে কথা ডিরেক্ট বলেছিলেন আমাদের জন্য, সেটা হয়তো বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না। আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল। বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আরাফাত হোসাইন। সুধী দর্শক, এই মুহূর্তে একেবারেই ভাঙড়ের দিকে নজর। একেবারেই ভাঙড়েই মাদ্রাসা নির্বাচনের প্রার্থীর নমিনেশন ছিল আইএসএফ প্রার্থী, আর সেখান থেকেই একেবারে তার উপরে অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়। আজ ভাঙড়ে হাই মাদ্রাসা অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 6 জন অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে, নমিনেশনে ডিস্টার্ব করতে পারে। আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম, লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করব। ভাঙড়ের জমায়েতের দিকে তো আইএসএফ পিছিয়ে নেই, তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না, সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত, যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে। প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি। আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই, যে 6টা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে 18-20 জন যেটা আছে সেটাই থাকবে। আমরা কি দেখলাম, প্রশাসন যে কথা ডিরেক্ট বলেছিলেন আমাদের জন্য, সেটা হয়তো বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না। তৃণমূল কংগ্রেস বেশ কিছু জায়গায় জমায়েত করেছিল, বাইরে থেকে লোক নিয়ে এসছে, ক্যানিং পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল, শওকত মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে। আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছায়, একটা পয়েন্ট করা ছিল, ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে। আমরা ভিডিও দেখতে পেলাম, আমাদের কাছে ফুটেজও আছে। থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে, যে আহসান মোল্লা শওকত মোল্লার ঘনিষ্ঠ, তাদেরকে টেনে বার করে নিয়ে যে মারধর করার পরে প্রশাসন সবাইকে যাদের আক্রান্ত হয়েছে, যারা থানার মধ্যে ছিল, থানার কম্পাউন্ডের মধ্যে ছিল, তাদেরকে বার করে দিল, মারধর করেছে, মহিলারাও বাদ যায়নি। প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না, নিশ্চিন্তে থাকো। প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না, উল্টে আমাদের কর্মীরা, আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো। আমরা এই বিষয়টা ছাড়বো না, আমরা এই বিষয়টা ছাড়বো না। থানার ওখানে হচ্ছে, থানার কম্পাউন্ডের মধ্যে যে থানার সামনে হচ্ছে, থানার সিসিটিভি আছে, সেই সমস্ত নিয়ে এটার শেষ দেখে আমরা ছাড়বো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, শওকত সাহেব গণতন্ত্রের কথা বলে, শওকত সাহেব বাংলার কথা বলে, অনেক গল্প শোনায়, বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন। ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে, ভাঙড়ে নাকি আইএসএফ নাই, তাহলে একটা শওকত সাহেবরা তো পারতো, সুযোগ ছিল অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা, যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই, এটাও তারা চেক করতে পারতো। যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না। আমাদের কর্মীরা আঘাত পেয়েছে, আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে, যেমন মহিলারাও আমাদের বাদ যায় না। কিন্তু এর জবাব আমরা দেবো, এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে, তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা ভরসা সাধারণ মানুষ করবে, প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আসা গেল শওকত মোল্লা সাহেব এখন একটা বোম মেরেছে, আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না, 1 মাস অতিবাহিত হয়নি, রাজ্জাক খাকে যখন খুন করেছিল, সে স্পটে দাঁড়িয়ে শওকত সাহেবকে বলেছিল আইএসএফ এর কাজ, নওশাদ সিদ্দিকীদের কাজ। আর গ্রেফতার কে হলো? শওকত ঘনিষ্ঠ মুফাজ্জল থেকে শুরু করে
তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার হলো। এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে, কারা ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাহলে দেখা যাবে শওকত সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে। শওকত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন, সেই সময় শওকত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইএসএফ নামে দোষটা চাপিয়ে দেবো। বাংলার মানুষও বুঝতে পারছে, ভাঙড়ের মানুষও বুঝতে পারছে ভাঙড়ে কে অশান্তি করছে এবং নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে বোমবাদিস, এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে। তবে এই নোংরামি, এই অরাজকতা, এই অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয়। এটা শুধু ভাঙড় থেকে নয়, বাংলা থেকে আমরা নির্মূল করব। শুধু দর্শকবৃন্দ শুনলেন যে মন্তব্য, যে দাবি তুলছেন, খুবই ভাইটাল বিষয়, মারাত্মক বিষয়। কারণ সেখানে পুলিশ থাকা সত্ত্বেও মারের সুযোগ করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ ভাঙড়ের বুক থেকে শোনা খুবই দুর্ভাগ্যের বিষয়, বড় আক্ষেপের বিষয়। শুধু দর্শকবৃন্দ, পরিচিত ভাঙড় থানায়, ওখানে তো অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের আন্ডারেই পড়ে যায়, তারপরেও বারংবার সেখানে পুলিশ এর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, এমনটা কিন্তু আমরা বারংবার দেখি। তো শুধু দর্শকবৃন্দ, আজকের এই বাংলার আয়না চ্যানেলের প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখলেন, যেহেতু 26 সালের ভোট এখন অনেকটা দেরি আছে, তবে তারই কর্মসূচি, কার্যকলাপ এখন থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরে। কিন্তু ভাঙড়ের বুকেই দেখতে পাচ্ছি একেবারে 26-এর দামামা একেবারে যেন বেজে উঠেছে। প্রত্যেকটা বিষয় একেবারে দেখতে পেয়েছি। 15ই আগস্টেও একই জায়গায়, এক সাইডে আইএসএফ এর মঞ্চ, অপর দিকে শাসক দলের মঞ্চ, উভয় পক্ষে দেশের পতাকা উত্তোলন করবে, প্রোগ্রাম করবে, একেবারে সেখানেও টান টান উত্তেজনাও দেখতে পেয়েছি। ঠিক এমনই ভাবে আজকেও দেখতে পেলাম একেবারে মাদ্রাসা নির্বাচনের কেন্দ্র করে নমিনেশন জমাপত্রের নমিনেশন জমা দেওয়ার জন্য রওনা দিয়েছে, আর সেখান থেকে একেবারে উত্তপ্ত অবস্থা, একেবারে উত্তাল অবস্থা হয়ে গেছে। শুধু দর্শক বন্ধু, একেবারেই বাংলার আয়না চ্যানেলের পর্দায় আজকে প্রতিবেদন এখানে রাখলাম। বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।